নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি দারুণ সুখবর। ডিডিসিআইএল এর তরফ থেকে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 6300টি। এর ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে থেকেই। তোমরা সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে যোগ্যতা, তোমার যদি 8 পাস যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। তোমার মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে, যেমন পিওন আছে, এমটিএস আছে, ক্লার্ক আছে, ম্যানেজার আছে, অর্থাৎ একদম লোয়ার লেভেলের পোস্ট থেকে হায়ার লেভেলের পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য নোটিফিকেশন রিলিজ হয়েছে এবং বেতন তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। আমি একদম অফিসিয়াল নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদের দেখাবো। এখানে তোমরা যে রেগুলার দেখতে পাচ্ছ, রেগুলার মানে হচ্ছে একদম পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 6300টি। কোন কোন পোস্ট আছে দেখো। ইলেকট্রিশিয়ান পোস্ট আছে। তোমার যদি ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে বেতন পাবে এবং এখানে তোমাদের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি প্রত্যেকের জন্য ভ্যাকেন্সি ভাগ করা আছে। এবার দেখো, তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি গার্ড পোস্টের জন্য আবেদন করতে চাও, এখানে 8 পাস যোগ্যতা প্রয়োজন। পিওনের জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন। ড্রাইভারের জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হেল্পার পোস্টের জন্য 8 পাস যোগ্যতা প্রয়োজন। তারপরে তুমি যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে চাও, সেখানে ইন্টারমিডিয়েট সায়েন্স ব্যাকগ্রাউন্ড তোমার থাকতে হবে। স্টোর সুপারভাইজারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অ্যাপ্রেন্টিসের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ট্রেনি অফিসারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ফিল্ড অফিসারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং পাশাপাশি তোমরা কিন্তু ভ্যাকেন্সিগুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর কি কি পোস্ট আছে দেখো। এখানে তোমাদের মিল্ক সেন্টার ম্যানেজার, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। কম্পিউটার অপারেটর, সেখানে ইন্টারমিডিয়েট কম্পিউটার ডিপ্লোমা যোগ্যতা প্রয়োজন। ক্লার্কের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন বিকম নিয়ে পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। সেলস ম্যানেজারের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তহসিল ম্যানেজারের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তারপরে ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তারপরে দেখো, তুমি যদি ডিভিশনাল ম্যানেজারের জন্য আবেদন করো, তাহলে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এক্সিকিউটিভ ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। মার্কেটিং ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। রিজিওনাল ম্যানেজারের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। প্রজেক্ট ম্যানেজারের জন্য এখানে তোমাদের গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এখানে যেগুলো যেগুলো তোমাদের রেগুলার দেওয়া আছে, সবকটি পোস্টই কিন্তু রেগুলারভাবে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। তোমরা যদি এই যে ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, সেখানেই শুধুমাত্র তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। 1 বছর, 3 বছর, 2 বছর, 5 বছর এরকম এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। কিন্তু তুমি যদি এখানে দেখো, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার পোস্ট থেকে শুরু করে একেবারে তোমাদের এখানে 24 নম্বর ইলেকট্রিশিয়ান পোস্ট পর্যন্ত কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে তোমাদের টোটাল যা ভ্যাকেন্সি আছে, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে। যারা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে। যারা যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে এবং যারা যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। প্রত্যেকে জানিয়ে দাও যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো, বা অন্য রাজ্য থেকেও যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমাদের রাজ্যের নাম অবশ্যই কমেন্টে জানাবে। তোমার রাজ্যের নাম কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিচ্ছি, যেখানে তোমরা এই যে আবেদন তোমরা যে করবে, আবেদনের ক্ষেত্রে তোমরা যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম SC/STরা রিল্যাক্সেশন পেয়ে যায় 5 বছর, এখানেও তোমরা পাবে। ওবিসি ক্যান্ডিডেটরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যায়, এখানেও তোমরা পাবে। এখানে তোমাদের বলাই হচ্ছে যে অল রেগুলার পোস্ট শ্যাল নট এক্সিড 45 ইয়ার্স, অর্থাৎ 45 বছর তোমাদের বয়স রাখা হয়েছে। ম্যাক্সিমাম এজ হচ্ছে 45 বছর, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে এবং বয়স তোমাদের ক্যালকুলেট করতে হবে 31/3/2025 হিসাবে। এর ওপরও আবার SC/STরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে, অর্থাৎ SC/STদের বয়স 18 থেকে 50 বছর আর ওবিসিদের বয়স হয়ে যাবে 18 থেকে 48 বছর। এগুলো সবই এখানে ক্লিয়ার করা আছে।
তো এই হচ্ছে তোমাদের এখানে নোটিফিকেশন। তোমরা কিন্তু অবশ্যই তোমরা যে পোস্টে আবেদন করতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে যে স্যার আমরা এই পোস্টে আবেদন করতে চাই। তো তোমাদের কাছে একদম লেটেস্ট আপডেট পৌঁছে দিচ্ছি। এখানে ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের বলাই হয়েছে মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন বা পোস্ট কোয়ালিফিকেশন সব কিছু কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিন্তু দেখা হবে এবং ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট এখানে প্রিপেয়ার্ড হবে, যেখানে এখানে সব কিছু ক্লিয়ার করা আছে। দেখো অল পোস্টের জন্য যে শর্ট লিস্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে শর্ট লিস্টিং প্রথমে করা হবে। যারা ফর্ম ফিল আপ করলে যদি তুমি সঠিকভাবে যদি ফর্ম ফিল আপ করো, কোনো নির্ভুলভাবে যদি ফর্ম ফিল আপ করো তাহলেই তোমাকে শর্ট লিস্টেড করা হবে এবং পরবর্তী তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ কোনো রকম রিটিন এক্সাম ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ, ঠিক আছে? কারণ রিটিন এক্সাম ছাড়া বর্তমানে পার্মানেন্টভাবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই সুযোগটাকে প্রত্যেকে কাজে লাগাতে পারো। এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল সাইট হচ্ছে এটা। এই অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবে সেটাও তোমাদের দেখাবো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে মে 2025। একদম লেটেস্ট। প্রত্যেকের কাছে এটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকে যাতে এই ইনফরমেশনটা পেয়ে যায়। তো এখানে একটি মেল আইডি দেয়া আছে। এই মেল আইডিতে তোমরা মেলও করতে পারো। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা মেল করতে পারো। আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, তার আগে তোমাদের বলে দিই যে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট, অর্থাৎ একটি পোস্টের জন্যই কিন্তু তোমাকে আবেদন করতে হবে। তুমি চাইলে এমটিএস এর জন্য আবেদন করো, তুমি চাইলে ক্লার্কের জন্য আবেদন করো, কিন্তু যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করতে হবে। একাধিক পোস্টের জন্য আবেদন করা যাবে না। মাল্টিপল অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে এজ অল অ্যাপ্লিকেন্ট ক্যালকুলেটেড ফ্রম 31/3/2025 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগছে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যদি তুমি হয়ে থাকো তাহলে তোমার 390 টাকা আবেদন মূল্য লাগছে। আদার ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, মানে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমাকে 675 টাকা আবেদন মূল্য দিতে হবে। একটা কথা মনে রাখবে, একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে না, একটি পোস্টে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলাই হয়েছে শর্ট লিস্টিং করা হবে, অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করলে সেটাকে স্ক্রুটিনি করা হবে, তারপরে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং তোমাদের ফাইনাল যে সিলেকশন করা হচ্ছে সেটা কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতেই সিলেকশন করা হচ্ছে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য অবশ্যই তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে, ঠিক আছে? এখানে দেখো তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যে কিভাবে তোমরা আবেদন করবে, কি কি প্রসেস তোমাদের থাকছে, কি কি ডকুমেন্টস এখানে নিড আছে, সেগুলো কিন্তু সবকিছু এখানে ডিটেলসে বলা হয়েছে। এই যে নিয়োগটি সেটা হচ্ছে ডেয়ারি ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এবার আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বিভিন্ন পোস্ট এবং তার জন্য তোমাদের এখানে কিন্তু ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, যোগ্যতা দেওয়া আছে, কত টাকা তোমরা বেতন পাবে, বেতন পে স্কেলগুলো তোমরা দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি সরকারিভাবে বলতে পাচ্ছি কেন, কারণ দেখো এখানে 7 CPC ম্যাট্রিক্স অনুযায়ী তোমরা বেতন পাবে। তবে আমি বলবো, বারবার বলছি, যে কোনো জায়গায় আবেদন করার আগে অবশ্যই ভালো করে নিজেরা যাচাই করে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। যাচাই না করে আবেদন কখনোই করবে না। সে যতই যা নোটিফিকেশন আসুক না কেন, প্রত্যেককেই একটাই কথা বলবো, ভালো করে আগে যাচাই করে নেবে, তারপরে কিন্তু আবেদন করবে। এবং দেখো এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে কিভাবে আবেদন করবে। দেখো ভালো করে বুঝে নাও। এখানে দেখো তুমি ধরো যে কোনো একটি পোস্টের জন্য তুমি আবেদন করছো। আমি ধরো এখানে দেখলাম যে এই পোস্টের জন্য এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তো ধরো তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করবে। এখানে অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে ক্লিক করার পরে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে পার্সোনাল ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে। যেখানে প্রথমে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন রিলিজিয়ান থেকে বিলং করছো, হিন্দু, মুসলিম না খ্রিস্টান, সেই রিলিজিয়ান তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেসটা তোমাকে এখানে দিতে হবে। তুমি এখানে স্টেটটা চুজ করবে। যারা এই ভিডিওটা যারা ত্রিপুরা থেকে দেখছো তারা ত্রিপুরা সিলেক্ট করবে, যারা আসাম থেকে দেখছো তারা আসাম সিলেক্ট করবে এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ত্রিপুরা হলে টিআরপি টাইপ করবে, ওয়েস্ট বেঙ্গল হলে ডাব্লিউবি টাইপ করবে, আসাম হলে এএসএম টাইপ করবে। এছাড়া তোমরা যদি ঝাড়খণ্ড থেকে এই ভিডিওটা দেখে থাকো তাহলে জেকেডি টাইপ করবে, বা অন্য রাজ্য থেকেও যদি দেখে থাকো তাহলে এই ভিডিওটা
তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো। তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, এরপরে তোমাকে সিটি বসিয়ে দিতে হবে, তারপরে পিনকোড নাম্বার বসিয়ে দিতে হবে, তারপরে হচ্ছে প্রেজেন্ট করেসপন্ডেন্স যে অ্যাড্রেসটা আছে সেখানে তোমাদের ডিটেলসটা কিন্তু এখানে এন্টার করতে হবে, তারপরে তোমাকে মেল আইডি, মোবাইল নাম্বার এবং তোমাকে আধার নাম্বারও দিতে হবে। এখানে প্যান কার্ডের নাম্বার কিন্তু ম্যান্ডেটারি নয়, যেগুলো ম্যান্ডেটারি থাকবে সেগুলোতে রেড সাইন দেওয়া থাকবে, এখানে কোনো রেড সাইন নেই। তো এগুলো হচ্ছে অল্টারনেট মোবাইল নাম্বার, মেল আইডি, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের অপশনাল, এটা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানে, সেখানে তোমাকে দেখতেই পাচ্ছ যাদের 8 পাস যোগ্যতা তারা 8 ক্লাস লিখবে এবং তোমাদের স্কুল নেম, কোন বোর্ড থেকে পাশ করেছো, কত পার্সেন্ট নাম্বার ছিল, কোন ইয়ারে পাশ করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এরপরে তুমি এখানে অ্যাড নিউ করেও কিন্তু যেতে পারো, দেখো তোমাদের এখানে মাধ্যমিক পাস, তো কোন স্কুল থেকে পাশ করেছো, বোর্ডের নাম কি, কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো সেটা দেবে। যাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন আছে তারা সেই ক্ষেত্রে এখানে অ্যাড নিউতে গিয়ে ক্লিক করে তোমার কোর্সের নেম, যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে গ্র্যাজুয়েশন, এবং কোনো স্পেশালাইজেশন যদি থাকে, মানে কোনো অনার্স নিয়ে যদি পাস আউট হয়ে থাকো তাহলে অনার্সের সেই সাবজেক্টটার নাম দেবে, তারপরে কত পার্সেন্ট তুমি পেয়েছো, কোন ইয়ারে পাস করেছো, তারপরে হচ্ছে ফুল টাইম না পার্ট টাইম না করেসপন্ডেন্স সেটা তুমি এখানে মেনশন করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে যারা করেসপন্ডেন্সে পাস করেছে তারাও কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে, এগুলো ক্লিয়ার করা আছে। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের ডিটেলস যদি থাকে সেটা দেবে, না থাকলে এখানে নো করে দেবে, সিম্পলি নো করে দেবে, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে ডকুমেন্ট আপলোড, তো এখানে তোমাকে ফটো আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড করতে হবে, ব্যাস এবার তোমাকে সাবমিট করে দিতে হবে, এই ফর্ম তোমার সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে মেন প্রসেস। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই ভালো করে বুঝে, ভালো করে জেনে তারপরে কিন্তু আবেদন করবে। বাদবাকি তোমাদের সিদ্ধান্ত। তোমাদের যে কোনো আপডেট সবার আগে পেতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে, কারণ জেনুইন অথেন্টিক ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি ক্লাস তোমাদের জন্য প্রতিনিয়ত প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।